নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো রুই মাছের ঝোল। বাঙালির প্রিয় একটা অন্যতম খাবার। এটা বাড়িতে কিভাবে সুস্বাদু ও টেস্টিভাবে বানানো যায় সেটাই আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে 500 গ্রাম মতো মাছ নিয়েছি, রুই মাছ নিয়েছি। এর মধ্যে ভালোভাবে ধুয়ে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। প্রায় এটাকে ভালোভাবে মাখিয়ে 10 মিনিট ধরে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমি এখানে নিয়েছি কিছু মশলা, যেমন কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, আদা, রসুন, আর এখানে নিয়েছি আলু। এরপর গ্যাসের ফ্লেমটা ধরিয়ে এর মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দেবো সরিষার তেল। তেলটা বেশ করে গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো লেগে যেতে পারে। এরপর একে একে করে মাছগুলো দিয়ে দেব। প্রায় আমি 500 গ্রাম মাছ নিয়েছিলাম, তাই আমার 5 থেকে 10 মিনিট ধরে আমার ভাজতে সময় লেগেছে। তো দেখুন মাছগুলো কত সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো এক সাইডে রেখে দেবো। এবার ওই কড়াইয়ের মধ্যে আলুগুলোকেও ভেজে নেব। কেটে রাখা যে আগে থেকে আলুগুলো, সামান্য পরিমাণ লবণ দিয়েছি এর মধ্যে, দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। এবার আলুগুলো একে একে করে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিতে হবে। এরপর ওর মধ্যে দেব কিছু মশলা, যেমন তেজপাতা, কালো জিরে, আর দেব কুচি রাখা কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর দেব আদা বাটা, রসুন বাটা দিয়ে পেঁয়াজটা হালকা লাল বাদামি করে ভাজতে হবে। এরপর এর মধ্যে দেব কেটে রাখা কাঁচা টমেটো, এরপর কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। এরপর এই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না এই টমেটোগুলো গলে যায় আর এটা যতক্ষণ না ঘন হয়ে যায়। এরপর আমি দিলাম কিছু কাঁচা লঙ্কা। প্রয়োজন হলে সামান্য পরিমাণ জল অ্যাড করতে পারেন, কারণ জল দিলে ওটা গ্রেভিটা ঘন হয়ে যাবে। দেখুন এবার মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কত সুন্দর চলে এসেছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর আলুগুলো এই মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি ফাইনালি জল দিয়ে দেবো। তো জলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। এরপর আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা রেখে দেবো। এতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে উঠেছে। এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে একে একে করে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর এটাকে 2 থেকে 3 মিনিট ধরে ফুটাতে হবে। তারপর উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য পরিমাণ ধনে পাতা, কাঁচা ধনে পাতা আমি নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দিতে হবে। দিলেই আমাদের রেসিপিটা তৈরি। এভাবে আপনারা বাড়িতে খুবই সহজেই রুই মাছের ঝোল বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।